আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিপস সিস্টেমের সিরিজ টিউটোরিয়ালে আবারও স্বাগতম। গত টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে পারচেস থেকে পারচেস ম্যানেজমেন্ট করা যায়, পারচেস রিটার্ন করা যায়, পারচেস অর্ডার ম্যানেজমেন্ট করা যায়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে সেলস করা যায়। সর্বপ্রথম আমরা সেলস মেনুতে আসলাম। সেলস মেনুতে যে আইটেমগুলো রয়েছে, সেলস ম্যানেজমেন্টের ভিতরে অ্যাড সেলস এবং পজ সেলস, এখানে সেলসের দুইটা স্ক্রিন রয়েছে। দেন ম্যানেজ সেলস, ক্যাশ রেজিস্টার লিস্ট, সেলস অর্ডার লিস্ট, কোটেশন লিস্ট, ড্রাফট লিস্ট, সোল্ড প্রোডাক্ট লিস্ট, শিপমেন্ট লিস্ট, সেলস অর্ডার টু ইনভয়েস, ডিসকাউন্ট ম্যানেজমেন্ট। সেলস রিটার্নে আছে অ্যাড সেলস রিটার্ন, সেলস রিটার্ন লিস্ট। এরপরে সেলস রিপোর্ট, সোল্ড প্রোডাক্ট রিপোর্ট, সেলস অর্ডার রিপোর্ট, সেলস অর্ডার প্রোডাক্ট রিপোর্টস, সেলস রিটার্ন রিপোর্ট, সেলস রিটার্ন প্রোডাক্ট রিপোর্ট, রিসিভ অ্যাগেনিস্ট সেলস রিপোর্ট, ক্যাশ রেজিস্টার রিপোর্ট। এই হচ্ছে আমাদের সেলসের ফাংশন। সর্বপ্রথম আমরা দেখব অ্যাড সেল থেকে কিভাবে সেল করে, তারপরে আমরা পজ সেল থেকে দেখব। অ্যাড সেলের ভিতরে আমরা আসলাম। সর্বপ্রথম এখানে আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে, আপনি কোন কাস্টমারের কাছে সেল করতে চান। যদি কাস্টমার সিলেক্ট অজানা থাকে তখন ওয়াক ইন কাস্টমার দিয়ে রেখে দিবেন। আমরা ওয়াক ইন কাস্টমারই দিলাম। গত ভিডিওতে আমরা ইনভেন্টরিতে অ্যাড করেছিলাম প্রোডাক্ট 3, তো আমরা প্রোডাক্ট 3টা লিখি। প্রোডাক্ট 3-র কত কোয়ান্টিটি সেল করব, আমি 10 কোয়ান্টিটি সেল করলাম। ইউনিট প্রাইস হচ্ছে 123.16, ডিসকাউন্ট নাই, ভ্যাট ট্যাক্স আমি দিচ্ছি না। লোকেশন আমি গোডাউন 1 থেকে সেল করব, অ্যাড করে দিলাম। এখানে একটা বিষয়, যদি আমার এই যে আপনার স্টক লোকেশন যেটা গোডাউন 1, এখানে যদি আমার স্টক না থাকে তাহলে কিন্তু আমাকে সেল করতে দিবে না। আমি ডেমোতে আসলাম, অ্যাড করলাম। ডেমোতে কিন্তু আমার স্টক ছিল, তো এটা অ্যাড হয়ে গেল। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা এর পরিস্থিতিটা দেখি। সর্বপ্রথম হচ্ছে ওয়াক ইন কাস্টমার, এরপরে ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে কাস্টমারের ডিউ, পেমেন্ট যাই হোক না কেন সবগুলো সামারি করে যে লাস্টের যে ব্যালেন্সটা থাকে সেটা এখানে সবসময় শো করে। স্ট্যাটাস, এখন এই যে ইনভয়েসটা আমরা তৈরি করতেছি এর স্ট্যাটাস কী হবে, আমরা যদি রেখে দেই সিলেক্ট স্ট্যাটাস অথবা ডিফল্ট রেখে দেই তাহলে কিন্তু আমাদেরকে ডাইরেক্ট ইনভয়েসে নিয়ে যাবে। এটা যদি আমরা ক্লিক করি, এখানে ফাইনাল, ড্রাফট, অর্ডার, কোটেশন, এখান থেকে 4টা জিনিস করা যায়। যদি প্রয়োজন না হয় এটা অফ করে রাখা যাবে। এরপরে ডেট মডিফাই করার প্রয়োজন হলে এখান থেকে ডেট মডিফাই করা যাবে, বা পিছনের ডেটে সেল করতে চাইলে এটা এখান থেকে করা যাবে। এরপরে এই সেলস লেজার, এই সেলস লেজার মূলত নির্দেশ করে যে অ্যাকাউন্টের কোন লেজারটা থেকে এই সেলসটা ম্যানেজ হবে। এখানে একটা মজার বিষয়, আমাদের কিন্তু প্রাইস গ্রুপ রয়েছে। যে কোনো প্রোডাক্টকেই আপনি বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন প্রাইস ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন, যেমন হোলসেল, রিটেল, এরপরে হচ্ছে আপনার ডিলারশিপ, অথবা অন্য কোনো যদি প্রাইস গ্রুপ আপনার ক্রিয়েট করা থাকে। যেমন ডিলারশিপের মধ্যে যে বেশি মাল নেয় তার এক ধরনের রেট, যে কম মাল নেয় তার আরেক ধরনের রেট। এরকম যদি আপনার করার প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে আপনার প্রাইস গ্রুপের মাধ্যমে সেটা ম্যানেজ করতে পারবেন। এখানে আর একটা বিষয় আমি বলে রাখি, যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করেছি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সিলেক্ট অবস্থায় আছে। এখন আমার মনে হচ্ছে যে আমার পারচেস প্রাইস কত, এটা আমার দেখা দরকার। তখন আমি কোথায় থেকে দেখব, এই যে এখানে কস্ট নামে একটা বাটন আছে, এই কস্টটা যখন আমি ক্লিক করব তখন দেখাবে যে আমার এটা 95 টাকা করে কেনা ছিল। তো এই হলো সেলসের এই স্ক্রিনটা। এখন যখন ফাইনাল জায়গাতে আসবে তখন কি আছে, তখন হচ্ছে টোটাল আইটেম কতটা। আমি এখানে একটা আইটেম অ্যাড করেছি, আমি যদি আর একটা আইটেম অ্যাড করি, প্রোডাক্ট 2 আমি অ্যাড করলাম, এটারও দিলাম হচ্ছে 10 পিস দিয়ে আমি অ্যাড করলাম, তাহলে আমার আইটেম হলো 2টা। আমার এই যে এখানে টোটাল আইটেম 2টা দেখাচ্ছে, টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে 20 পিস। আচ্ছা, নেট টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, এখানে প্রাইস দেখাচ্ছিল সেলস ডিসকাউন্ট। এখন আমি এই ইনভয়েস ধরে, আমাদের এখানে 2টা মজার সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে আলাদা ডিসকাউন্ট দিতে পারবেন, অথবা টোটাল ইনভয়েসের উপর
ডিসকাউন্ট দিতে পারবেন। আমি এখানে ইনভয়েসের উপর ডিসকাউন্ট দেই। ডিসকাউন্ট আমি দিলাম ফিক্সড ডিসকাউন্ট, পার্সেন্টেজ দিলাম যে এখানে 2% হচ্ছে ডিসকাউন্ট। তাহলে আমার 2% ডিসকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমার এখানে আপনি দেখেন, আমার এখানে নেট অ্যামাউন্ট আসছিল 7540.25। তো টোটাল ইনভয়েস অ্যামাউন্ট হয়েছে আপনার 7389.44। এটা হচ্ছে আমার রানিং ইনভয়েসের বিল। এটা কেন আসছে? এটা হচ্ছে 2% ডিসকাউন্ট দেওয়ার কারণে। তো আমি এখন টোটাল টাকাটা এখানে রিসিভ করব। রিসিভ করে দিলাম। এই দেখেন কারেন্ট ব্যালেন্স 0 হয়ে গেছে। আমি যদি এখানে 44 পয়সা বাদ দিলাম, এই 44 পয়সা কিন্তু তার এখানে ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে যে 44 পয়সা তার কাছ থেকে কোম্পানি পাবে। তো যাই হোক, এখানে আমি 44 দিয়ে দেই, যেন এটা 44 দিয়ে দেই। আচ্ছা, এখন কথা হচ্ছে পেমেন্ট মেথড কোনটা, আমি কোথায় এটা নিব। আমি যদি ব্যাংকে নিতে চাই ব্যাংকে নিতে পারবো, কার্ডে নিতে চাই নিতে পারবো, ক্যাশে নিতে চাই নিতে পারবো। তো আমরা ক্যাশে দিই, এটা ক্যাশে দিয়ে ক্যাশ থেকেই আমরা নিচ্ছি। এখন ফাইনাল অ্যান্ড প্রিন্ট করার প্রয়োজন হলে আমি ফাইনাল অ্যান্ড প্রিন্ট করব। আর যদি শুধু ফাইনাল করার প্রয়োজন হয়, যে প্রিন্ট করার দরকার নেই, তখন শুধু ফাইনাল করব। আর এইটাকেই যদি কোটেশন এবং ড্রাফট আকারে আপনি ম্যানেজ করতে চান, তখন এই যে নিচের বাটন থেকে কোটেশন এবং ড্রাফট ম্যানেজ করবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে উপরে রিসেন্ট ট্রানজ্যাকশনে আপনার সর্বশেষ যে 20টা ট্রানজ্যাকশন আছে, এই 20টা ট্রানজ্যাকশন কিন্তু এখানে আপনার দেখাবে। এটা দিয়ে সুবিধা হচ্ছে যে আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন, এটার জন্য অন্য কোনো ফিল্ডে যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে এটা ম্যানেজ করতে পারবেন। আমরা ফাইনাল অ্যান্ড প্রিন্ট করে দিই। দেখি এই যে আমাদের এটা ইনভয়েস রেডি হয়ে গেছে। ইনভয়েসে কি কি থাকে এটা তো আমরা আগেই দেখেছিলাম, কিন্তু সেলস ইনভয়েসটা আমরা দেখিনি, আমরা আবার দেখে নিই। সেলস ইনভয়েসে একটা হচ্ছে বারকোড থাকে, বারকোড। তো এই বারকোডটা আপনার যে কেউ ইনভয়েসটা নিয়ে আসলে যদি আপনি সেলসে গিয়ে এটা বারকোড করেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে দেখতে পারবেন যে আসলে এটা আপনার সেল নাকি অন্য সেল নাকি ভুয়া সেল, এটা দেখতে পারবেন। অর্থাৎ আপনার সেলটা আপনি সহজেই ডিটেক্ট করতে পারবেন স্ক্যান করার মাধ্যমে। এরপরে যেই ডেট এবং সময় আপনি প্রিন্ট করে মানে সেলটা করেছেন সেটার নাম, সেই ডেট এবং সময়টা এখানে উঠবে। ইনভয়েস আইডিটা এখানে আছে SI। এরপরে হচ্ছে যে ইনভয়েস নাম্বার, সেটা আছে রেফারেন্স কেউ ছিল না, ক্রিয়েটেড বাই, যে ক্রিয়েট করছে তার নাম এখানে আসবে। যে উপরে দেখেন ডেমো কোম্পানি, আপনার কোম্পানির অ্যাড্রেস আছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে আরও, এটা হলো যে এই যে এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে হচ্ছে কাস্টমার সিগনেচার, তারপর হচ্ছে প্রিপার্ড বাই, কে প্রিপার্ড করছে, অথরাইজ বাই, থ্যাংক ইউ ফর বাইং ফ্রম আস। এই মেসেজটা, এই অ্যাটেনশন যে মেসেজটা, এটা কিন্তু চেঞ্জেবল। এটা আপনার যা ইচ্ছা আপনি তাকে মেসেজ লিখে দিতে পারবেন। মনে করেন আপনি লিখে দিলেন যে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, এরকম যা ইচ্ছা আপনার আপনি এখানে লিখে দিতে পারবেন। এখন আমাদের এখানে একটা মজার মানে ফাংশন আছে, সেটা হচ্ছে আপনি এই ইনভয়েসটাকেই ডেলিভারি অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। যেমন এই যে এখানে ডেলিভারি অ্যাড্রেস এটা ফাঁকা আছে, যেহেতু কারো কাছে আমরা পাঠাচ্ছি না, এটা ওয়াক ইন কাস্টমার, সেহেতু এটা ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমি চাইলে এটা প্রিন্ট করতে পারি, আমি প্রিন্ট করব না, আমি এটাকে ক্যান্সেল করে দেই। এটাই হচ্ছে আমাদের সেলস স্ক্রিন থেকে সেলস করার নিয়ম। এখন আমরা আসি যে পজ স্ক্রিন থেকে কিভাবে সেল হবে। তো আমরা এখানে পজে ক্লিক করলাম। পজে ক্লিক করার পরে দেখব এই পজের স্ক্রিনটা এরকম চলে আসছে। আমরা তো এর আগে প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 3 এই দুইটা প্রোডাক্ট ওখান থেকে সেল করেছিলাম। আমরা এখন ওয়াক ইন কাস্টমার না ধরে এই আহসান আরিফ নামে একজন কাস্টমার আছে, যে আমার পেইড কাস্টমার, যার রিডিম পয়েন্ট থাকতে পারে অথবা অন্য ফ্যাসিলিটিস থাকতে পারে, আমরা তাকে এখানে সিলেক্ট করে দিলাম যে আহসান আরিফকে আমি সেল করি এই যে প্রোডাক্ট 3। তার জন্য প্রোডাক্ট 3 নিলাম। আমাকে দেখাচ্ছে কারেন্ট স্টক হচ্ছে আমার 998। তো এই কারেন্ট স্টকটা এখন প্রাইস গ্রুপ, কোনো গ্রুপে সেল করবো কিনা, আমি হোলসেল রিটেল এটাতে সেল করবো কিনা, না আমি এটাতে সেল করবো না, আমার এটা প্রাইস। এখন আমার মনে হলো না, তাকে আমি এই প্রোডাক্টটাতে ডিসকাউন্ট দেবো। আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা আমার স্ক্রিন ওপেন হয়। এই স্ক্রিনে আমি দেখতে পারি যেখানে কস্ট, কত টাকা দিয়ে কিনেছিলাম সেই কস্টটা এখানে আমি দেখতে পারি। তো এখানে কোয়ান্টিটি আমি বসালাম যে আমি তার কাছে 5 পিস আমি সেল করব, 5 পিস। তার প্রাইস হচ্ছে এত ফিক্স। ইউনিট ডিসকাউন্ট আমি তাকে দেবো হচ্ছে পার্সেন্টেজে, এটা 1% ডিসকাউন্ট দেবো, 1% আমি তাকে ডিসকাউন্ট দেবো, ট্যাক্স নাই, কোনো কিছু নাই। তার বিলটা হয়েছে টোটাল এত টাকা। আমরা এখানে হিসাবটা করে দেখি যে আমরা তার 1% বলতে 1 টাকা তাকে আমরা ডিসকাউন্ট দিছি। তার হচ্ছে 5 পিসের দাম আসছে হচ্ছে আপনার 500-600 টাকার কাছাকাছি মোরাবার। এরপরে এখানে দেখেন প্লাস মাইনাস হয়ে যে টাকাটা আছে, এটাই হচ্ছে তার 1% ডিসকাউন্ট সহ
এই প্রাইসটা, ডিসকাউন্ট দেওয়ার পরে এই প্রাইসটা আমরা এখানে আপডেট দিলাম। এটা হয়ে গেল। আর একটা প্রোডাক্ট আমরা দেই, প্রোডাক্ট টু আমরা দিলাম। প্রোডাক্ট টুকে আমরা যখন সিলেক্ট করব যে প্রোডাক্ট টুতে আমি কোনো ডিসকাউন্ট দেবো না, এটা 625 টাকা আসছে, 625 টাকায় নিতে হবে তাকে। এটার দাম হচ্ছে, এটা সে 2 পিস নেবে। আচ্ছা 2 পিস নিয়ে সে আপডেট করে দিল। এই যে আপডেট করলে আমরা দেখব যে আমাদের এখানে 2টা প্রোডাক্টে আপডেট হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো যে আমরা যখন পেমেন্ট রিসিভ করব তখন আমরা কি করতে পারি, এই যে এখানে এই স্ক্রিনটাতে যা আছে সর্বপ্রথম দেখি এই দিকে রয়েছে একটা ক্যাটাগরি, যে আপনি ক্যাটাগরি ধরে ধরে যদি সেল করতে চান এটা করতে পারবেন। এদিকে ক্যাটাগরি ফিল্টারের অপশন আছে, ব্র্যান্ড ফিল্টারের অপশন আছে। তারপর নিচে হচ্ছে এই যে টোটাল আইটেম এখানে আছে, টোটাল কোয়ান্টিটি আছে। এরপরে এখানে শর্টকাট কিছু কিবোর্ড রয়েছে, যে আপনি সাপোজ এটা হচ্ছে হোল্ড করবেন, তখন কি করবেন, কন্ট্রোল F9 চেপে ধরলে কিন্তু এটা হোল্ড হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মার্কগুলো এখানে দেয়া আছে। এরপরে হচ্ছে আপনি যদি চান আপনার স্ক্রিনটা আরও বড় করা দরকার, তখন এই যে উপরের এই বাটনটা এখানে ক্লিক করলে দেখেন স্ক্রিনটা পুরো স্ক্রিন জুড়ে আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে একটা ক্যালকুলেটর আছে, আপনি চাইলে এখানে ইনস্ট্যান্ট এখান থেকে হিসাব করতে পারবেন, আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, ওই মানে উইন্ডোজের ক্যালকুলেটর ইউজ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আপনি যদি এটা ক্লোজ করতে চান, এখান থেকে এই যে রেজিস্টার ক্লোজ করতে পারবেন, এখান থেকে ব্যাকে আপনি আগের জায়গায় যেতে পারবেন। উপরে যে ইনভয়েস আইডি এবং এখানে ডেট অ্যান্ড টাইম শো করতেছে। দেন নিচে আসলে আমরা দেখব, নিচে হচ্ছে জিপোস সিস্টেমের অফিসিয়াল লোগো। এরপরে হচ্ছে প্রিন্ট, এই প্রিন্টের এখানে সাইজ দেয়া আছে A4 A5 পজ প্রিন্টার। এখানে একটা বিষয় বলে রাখি যে আপনি পজ থেকে কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা আপনি জেনারেল সেটিংসে যদি বলে দেন যে আমি সবসময় এটাতে ডিফল্ট করে দিব পজ প্রিন্টার, তখন আর এতগুলো দেখাবে না, শুধু পজেই প্রিন্ট হবে। আর এখন ডেমোতে যেহেতু সবগুলোই দেখাচ্ছে। এরপরে এখানেও রিসেন্ট ট্রানজ্যাকশনের সিস্টেম আছে, আপনি রিসেন্ট ট্রানজ্যাকশনে আসেন, আসার পরে দেখবেন এই যে রিসেন্ট ট্রানজ্যাকশন লাস্ট 20টা আপনাকে এখানে দেখাবে। তো এরপরে আসি আমরা যে টোটাল অ্যাভারেজ ইনভয়েসের বিল কালেক্ট করব কিভাবে। নেট টোটাল হয়েছে আমার 1888.67। তো এই টাকাটা হয়েছে আমার নেট টোটাল। এটা থেকে আমি আর কোনো ডিসকাউন্ট দিব না, যেহেতু আমি তাকে একটা প্রোডাক্টে আগে ডিসকাউন্ট দিয়ে এসেছি, আমি দেব না কোনো ডিসকাউন্ট। আর আমি যদি চাইলে দিতে পারি, কিন্তু আমি দিব না। প্রিভিয়াস ডিউ তার ছিল না কোনো, ইনভয়েস অ্যামাউন্ট তার ছিল হচ্ছে যত টাকা তত টাকাই, রিসিভ অ্যামাউন্ট কিন্তু ঠিক একই টাকায়। এখন আমি কত টাকা ক্যাশ নিচ্ছি, ক্যাশ সে আমাকে দিছে 2000 টাকা, 1000 টাকা 2টা নোট দিছে, আমি এখানে 2000 টাকা দিলাম। 2000 টাকা দিলে সে আমার কাছে ফেরত পাবে কত, চেঞ্জ অ্যামাউন্ট 111.33 টাকা সে আমার কাছে সবসময় মানে এখন ফেরত পাবে। তো আমি চেঞ্জটা দিব, চেঞ্জটা দিয়ে আমি এটাকে এন্টার করে দিই যে আমি ক্যাশে পেয়েছি, আমি এখানে এন্টার করে দিলাম, বাস আমার আর একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে রয়েছে ম্যানেজ সেলস। এই ম্যানেজ সেলস থেকে আপনার যতগুলো সেলস ক্রিয়েট হয়, সেটা হোক পজ স্ক্রিন থেকে হোক অ্যাড সেল স্ক্রিন থেকে, সবগুলো কিন্তু এক জায়গায় আপনি পেয়ে যাবেন। যেমন আমরা দেখি, আমরা কিন্তু 2টা সেল করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের 2টা সেলসের মধ্যে একটা ছিল ওয়াক ইন কাস্টমারের কাছে আমরা 2 পিস সেল করেছি, যেটার প্রাইস ছিল এইটা, পুরোটাই পেমেন্ট, কোনো কিছু ডিউ নেই। এরপরে হচ্ছে আমরা আর একটা সেল করেছি হচ্ছে পজ স্ক্রিন থেকে, সেটা হচ্ছে এই যে 7 পিস, যার প্রাইস হচ্ছে এত। তো এখান থেকে যদি আমার মনে হয় যে আমি এই সেলসটা এডিট করব, অথবা সেলসটাতে অন্য কোনো কাজ আছে, যেমন আমি এখানে আসি, এই সেলসটা ভিউ করব ডিটেলস, সে কোন প্রোডাক্ট কতটুকু করে নিছে, এটা এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো। এরপরে হচ্ছে আপনার এখানে আসলে এই ভিউ প্রোডাক্ট থেকে এটা ম্যানেজ করা যাবে, এটা ডিলিট করা যাবে, এডিট করা যাবে, যে এখান থেকে সেলসটাও এডিট করা যাবে। আমি সেলস এডিটে স্ক্রিন নিয়ে আসলো, আমি কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। তো এই হলো আমাদের সেলস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আমরা সেলসের আর একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।